বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় 4 কাজের ক একটা সমস্যা নিয়ে। এই সমস্যাটা হলো 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করে এর ব্যাসার্ধ নির্ণয় করে। তাহলে আমাদেরকে একটা ত্রিভুজ যার 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, এরকম একটা ত্রিভুজ আঁকতে হবে প্রথমে। একে নিয়ে তারপরে করতে হবে কি, ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। তারপর ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে 3টা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে আমরা জানি ওই বাহু 3টার দৈর্ঘ্য প্রথমে নিতে হয়। তো আমি এখানে যদিও 5 সেন্টিমিটার, 12, 13 সেন্টিমিটার আছে, যেহেতু বোর্ডে অঙ্কন করতেছি, সেই জন্য আমি 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ডাইরেক্ট না নিয়ে এটা একটু বড় আকারে নিয়েছি। তবে তাদের আনুপাতিক বিষয়টা ঠিক আছে, 5, 12, 13 মাপটা ঠিক আছে। আমরা ধরে নিলাম আর কি, এটা 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার আর হলো 13 সেন্টিমিটার। প্রথমে আমরা যে কাজটি করব, তার একটা বৃত্ত আগে আমরা ত্রিভুজ আঁকবো। এই বিষম বাহু ত্রিভুজটা এঁকে নেব। তাহলে যে কোনো একটি রশ্মি প্রথমে নেই আমরা বিডি। এখন বিডি হতে প্রথমে আমরা যে কাজটি করব, সে কাজটা হলো ভূমির সমান। ভূমি আমরা বি কে ধরে নেই। তাহলে বি কে যদি ভূমি ধরে নেই, তাহলে বি বাহুর সমান করে, অর্থাৎ এই বি বাহুর সমান করে আমরা এখানে বিসি কেটে দেব। তাহলে প্রথমে যে কাজটি করব সেটা হলো বি বাহুর সমান করে আমরা বিসি কেটে নিলাম। তাহলে এই বাহুটার দৈর্ঘ্য এইটা পাইলাম আমরা হলো বি, অর্থাৎ এখানে 12 সেন্টিমিটার আমরা পাইলাম। এখন পরে যে কাজটা করতে হবে, সেখানে একখান থেকে 5 আর একখান থেকে 13 সেন্টিমিটার সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকতে হবে। এই বৃত্তচাপ দ্বয় যে বিন্দুতে ছেদ করবে সেইটাই হলো এ বিন্দু। অর্থাৎ আমরা 5 সেন্টিমিটার, এই যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বি কে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো। আবার আর একটা বৃত্তচাপ আঁকবো সি সমান, অর্থাৎ 13 সেন্টিমিটারের সমান করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে এই বৃত্তচাপ দ্বয় পরস্পর কি করবে? বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন আমরা যদি এইটা যোগ করে দেই, অর্থাৎ এ বি, এ আর বি যোগ করে দিলাম। আবার এ আর সি যোগ করে দিলাম। তাহলে আমরা এ বি সি যে ত্রিভুজটা পাইলাম, এটাই হলো আমার নির্ণয় ত্রিভুজ। এই পাশে বি ইকুয়াল থাকলো 12 সেন্টিমিটার, এখানে এ পাইলাম 5 সেন্টিমিটার, আর এখানে সি ইকুয়াল 13 সেন্টিমিটার। এই ত্রিভুজ আমাদের হয়ে গেল। তাহলে বলা হচ্ছে 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ আমরা পেয়ে গেলাম 5, 12 আর 13 সেন্টিমিটার বিশিষ্ট। এখন এই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। অন্তর্বৃত্ত কিভাবে আঁকে? কোন ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হয়, তার যে কোনো দুইটি কোণকে সমদ্বিখণ্ডিত করলে, ওই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে ধরা হয় বৃত্তের কেন্দ্র। আর ওখান থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব আঁকলে ওই লম্বটা হয় ওই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা কি করব? যে কোনো দুইটা কোণকে সমান 2 ভাগে ভাগ করব। এই কোণকে যদি সমান 2 ভাগে আমরা ভাগ করি, তাহলে আমরা পাচ্ছি -
আবার এই কোণকে সমদ্বিখণ্ডিত করলাম, আবার এই কোণকেও যদি সমদ্বিখণ্ডিত করি আমরা, তাহলে এই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ এইটার এইটা আমরা যোগ করে বাড়ায় দিলাম, এইটা যোগ করে বাড়ায় দিলাম, আবার সি আর এই ছেদ বিন্দু, সি আর এই ছেদ বিন্দু যোগ করে বাড়ায় দিলাম। তাহলে এই দুই সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করলো, এই বিন্দুটাই আসলে আমার হয়ে গেল বৃত্তের কেন্দ্র। নতুন করে যে বৃত্তটা আমরা পাবো অন্তবৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র হলো এইটা। এবং তারপর যে কাজটা করতে হবে, এই কেন্দ্রকে কেন্দ্র করে একটা লম্ব আঁকতে হবে যে কোনো একটা বাহুর উপর। তো সেইটা আমরা ধরে নিলাম, এই কেন্দ্র থেকে এই বাহুর উপরই যদি আমরা একটা লম্ব আঁকি, তাহলে এই লম্বটা হবে, কেন্দ্র করে একটা লম্ব আঁকলাম, এই কেন্দ্র থেকে একে কেন্দ্র করে একটা লম্ব আঁকলাম। তাহলে এই যে লম্বটা হইল আমার, এইটাই হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর। এখন এই আর কে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত আঁকবো, যে বৃত্তটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করবে। তাহলে এইটাকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে এইটাকে কেন্দ্র করে যে বৃত্তটা হবে, এটাই হলো অন্তবৃত্ত। তো পিচ্ছিল বোর্ড এবং কলম দিয়ে আসলে সঠিকভাবে আঁকা সম্ভব নয়, তারপর আমি চেষ্টা করলাম। তবে খাতায় হলে এটা সুন্দরভাবে বৃত্তটা মিলিয়ে যাবে তিনটা বাহুর সঙ্গে। তো তিনটা বাহুর সঙ্গে মিলে গেল, এইটা আমার হলো অন্তবৃত্ত। তাহলে অন্তবৃত্ত আঁকার নিয়মটা আরেকবার আমি ক্লিয়ার করি। তিনটা ত্রিভুজের যে কোনো দুইটা কোণের আমরা সমদ্বিখণ্ডক আঁকবো, সমদ্বিখণ্ডক একে এই সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দুটাই হলো বৃত্তের কেন্দ্র, অন্তবৃত্তের কেন্দ্র। আর এই কেন্দ্র থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব অঙ্কন করব, এই লম্বটাই হলো ওই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। তারপরে বলছে ব্যাসার্ধ নিয়ে এটাকে কেন্দ্র করে যে বৃত্তটা আঁকবো, এই বৃত্তই হলো আমার ত্রিভুজের অন্তর্বৃত্ত। এখন এই অন্তর্বৃত্ত অঙ্কন করে এর ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে অন্তর্বৃত্ত আমরা নির্ণয় করে, অন্তর্বৃত্ত আমরা আঁকলাম, অঙ্কন করলাম, করার পর এর ব্যাসার্ধ আর নির্ণয় করতে হবে। তো এই আর নির্ণয় করার জন্য অনেক দীর্ঘ প্রসেসিং এর আছে, কিন্তু সেইটা না করে আমরা যদি হেরনের, গণিতবিদ হেরনের একটা সূত্রকে কাজে লাগাই, তাহলে খুব সহজেই আমরা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তাহলে হেরনের সূত্র অনুযায়ী ত্রিভুজের অন্তর্বৃত্ত বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল আমরা জানি √s-a ইন্টু s-b ইন্টু s-c ডিভাইডেড s। তখন এ বি সি আমরা জানলাম যে এ হলো 5 সেন্টিমিটার, বি হলো 12 সেন্টিমিটার, সি হলো 13 সেন্টিমিটার। এখন এসটা কি? এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা, এস হলো ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্থাৎ তাহলে অর্ধ পরিসীমাটা আমাকে আগে বের করতে নিতে হবে। তাহলে এখানে অর্ধ পরিসীমা কি হবে? অর্ধ পরিসীমা হবে এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে এসটা আগে আমরা বের করে নিব। তাহলে এ পাইলাম 5, বি 12, সি 13 ডিভাইডেড 2 ইকুয়াল 13 × 25 5 30 বাই 2 ইকুয়াল 15। তাহলে আমরা অর্ধ পরিসীমা পাইলাম 15 সেন্টিমিটার।
তাহলে এই এস এর অর্থাৎ এস এর মান পাইলাম আমরা 15, এর মান 5, বির মান 12, সির মান 13। এইগুলো বসায় দিলেই আমরা এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এগুলো এখন বসায় দেই। এস হলো 15 মাইনাস এ হলো 5, 15 মাইনাস 5 ইন্টু 15 মাইনাস বি অর্থাৎ 12 ইন্টু 15 মাইনাস সি অর্থাৎ 13 ডিভাইডেড এস, এস অর্থাৎ হলো 50। তাহলে ইকুয়াল আমরা কি পাচ্ছি, 15 থেকে 5 গেলে 10 গুণন 15 থেকে 12 গেলে 3 গুণন 15 থেকে 13 গেলে 2, নিচে আসলে কত 15। এটা যদি ক্যান্সেল করি তাহলে 5 দুগুণ 3 5 15, 5 দুগুণ 10, তাহলে উপরে পাচ্ছি আমরা 2 দুগুণ 4, তার উপর রুট ইকুয়াল। তাহলে আমরা এখানে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পাইলাম 2 সেন্টিমিটার। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এটা খুব সহজ, তবে আমাদের অর্ধপরিসীমার বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর হেরনের এই সূত্রটা অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে, যে হেরনের সূত্রটা হলো অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ডিভাইডেড বাই এস, আর এস হলো অর্ধপরিসীমা। তো আশা করি আমরা এটা পরবর্তীতে এইরকম সমস্যা যদি অন্য মান দিয়েও থাকে, যে ত্রিভুজে থাকলো অথবা ত্রিভুজ চিত্রই দেয়া থাকলো, তার অর্ধ পরিসীমা আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিয়ে সেখানে আমরা নির্ণয় করতে পারবো। এই প্রশ্নটাতে যদি আমার এমন থাকে যে এখানে এই কথাটা দেয়া থাকলো না, সরাসরি বললো যে 5 সেন্টিমিটার 12 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ব্যাসার্ধ নির্ণয় করো, একটি ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। অঙ্কন কথাটা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, অঙ্কন করব না, সরাসরি চিত্রেরই দরকার নেই, আমরা সরাসরি এখানে মানটা বসায় দিলেই অ্যান্সারটা একবারে নিয়ে আসতে পারবো। আর যদি অঙ্কন করতে বলে তাহলে এটা আঁকতে হবে। আর যদি ব্যাসার্ধ নির্ণয় না করতে বলে শুধু অঙ্কন করতে বলে, তাহলে এই অঙ্কন পর্যন্ত করে অঙ্কনের বিবরণটা আমরা লিখব। প্রশ্নটা আমাদের এভাবে 3 ভাবে আসতে পারে। একটা শুধু ব্যাসার্ধ চাইতে পারে, তাহলে আমার চিত্রের দরকার নেই, ব্যাসার্ধ নির্ণয় করব। আবার শুধু অঙ্কন চাইতে পারে, ব্যাসার্ধ চাইলো না, তাহলে ত্রিভুজের অঙ্কন পর্যন্তই আমরা করব বৃত্তের। আর যদি দুইটাই চায় তাহলে এই পুরোটাই আমাদেরকে করতে হবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।